টানা 10 দিনের আযাবে পুড়ে ছাই লস অ্যাঞ্জেলস, গুরুতর হুমকির মুখে 60 লাখ মানুষ। অবশ্যই এবারই প্রথম নয়, সীমা লঙ্ঘনকারীরা এর চেয়ে কঠিন আযাবে গ্রেফতার হয়েছিল। আল্লাহর হুকুম অমান্য করায় যারা পরিণত হয়ে আছে পাথরে। আমেরিকানদের মতো তারাও এমন সব পাপ করেছে যা কঠোরভাবে নিষেধ করা হয়েছিল। যেভাবে আজ ক্যালিফোর্নিয়াবাসী আগুনের আযাবে পড়ছে, তেমনি এক জাতিকে নিদর্শন হিসেবে পাথর বানিয়ে রাখা হয়েছে। গত 7 জানুয়ারি থেকে শুরু হয় দাবানল। টানা 10 দিনের আযাবের পর কিছুটা কমেছে দাবানলের প্রকোপ। তবে দাবানলের প্রকোপ কমলেও পুড়ে ছাই হওয়া শহরকে তুলনা দেওয়া হচ্ছে গাজা আর সিরিয়ার সাথে। অগ্নি প্রতিরোধক উপাদান ফসচেক গুড়ায় ছেয়ে গেছে শহরের ঘরবাড়ি ও সড়ক। পোড়া গন্ধ, ভস্মীভূত ছাই ও রাসায়নিক গুড়া সব মিলিয়ে অঞ্চলটির বাতাস এখন চরম অস্বাস্থ্যকর। শেষ খবর পাওয়া পর্যন্ত দাবানলের আগুনে পুড়ে মারা গেছে 27 জন। চূড়ান্ত বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 12,000-এর বেশি ঘরবাড়ি। শহর কর্তৃপক্ষ পুড়ে যাওয়া এলাকাগুলোয় জমে থাকা বিষাক্ত বর্জ্য অপসারণে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস লাইন থেকে দুর্ঘটনা এড়াতে সেগুলোর সংযোগ বন্ধ রাখা হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া পাহাড়ি এলাকাগুলোয় ভূমিধসের ফলে ক্ষয়ক্ষতি আরো বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি করছে। ফলে এখনই নিজ বাড়িতে না ফিরতে বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন উদ্ধার কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তারা। তারা বলছেন, এখন ফিরে আসা অত্যন্ত বিপজ্জনক। এ তো ছিল 10 দিন ধরে চলমান আসমানি আযাব, যার রেশ লস অ্যাঞ্জেলস বয়ে বেড়াবে আরো বহু বছর। তবে পৃথিবীর বুকে এমনও আযাব এসেছিল যা কিয়ামত পর্যন্ত নিদর্শন হয়ে থাকবে। যে পাপাচারে আজ লিপ্ত পুরো আমেরিকা, এমন সব পাপে জড়িয়েছিল ইতালির প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যে ঘেরা পাম্পেই নগরী। আযাবে গ্রেফতার হওয়ার আগে এই নগরীতে ছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের বসবাস। তবে সুখী হিসেবে খ্যাতি থাকলেও এই নগরীর মানুষ ছিল একই সাথে বর্বর, অসভ্য আর নির্মম। এই জাতিকেই আল্লাহ আযাব দিয়ে পাথরে পরিণত করেছেন। ইতিহাস ঘেটে জানা যায়, ইতালির তৎকালীন রাজা ওসকান খ্রিস্টপূর্ব 6 থেকে 7 শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন। এরপর ইউরোপে সংঘটিত বিভিন্ন পর্যায়ে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে খ্রিস্টপূর্ব 80 শতাব্দীর দিকে এই শহরটিতে রোমান সাম্রাজ্যের অধিকার প্রতিষ্ঠা হয়। আর সেখানে গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্প বন্দর। তখন থেকেই রোমানরা সেখানে বসবাস শুরু করে। এই অভিশপ্ত জাতি নিছক বিনোদনের জন্য জনসমাগম করে। বিপুল জনতার সামনে তারা মানুষ ও পশুতে, কখনো বা মানুষে মানুষে যুদ্ধ বাঁধিয়ে দিত। এই মানুষ ও পশু বা মানুষে মানুষে একে অপরের সর্বশক্তি প্রয়োগ করে আঘাত করে যতক্ষণ রক্তাক্ত করে কোনো একজনকে চিরতরে দুনিয়া থেকে বিদায় না করত, ততক্ষণ পর্যন্ত চলত এই বর্বরচিত অমানবিক খেলা। আর এই মরণ খেলা উপভোগ করত সে সময়ের রোমান অভিজাত শ্রেণীর দর্শকরা। মানব হন্তারক সেজে সেখানে তারা খুঁজত চিত্ত বিনোদন। যৌনতায় ছিল এরা অন্ধ। শুধু যৌন কার্যের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা। বাড়িঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন পর্ণচিত্র। নিজেরা তো যৌনতায় ডুবে থাকতোই, সে সঙ্গে নিজের ছেলে মেয়েদের দিয়েও বণিক ও পর্যটকদের যৌন বিনোদনের ব্যবস্থা করতে তারা পিছপা হতো না। এমনকি তারা নিজেরা পশু পাখির সঙ্গেও যৌন বিকৃতির পিপাসা মেটাতো। এভাবেই দিন দিন তৎকালীন আসমানি ধর্ম খ্রিস্টবাদ থেকে বিচ্যুত হতে থাকে তারা। ক্রমান্বয়ে শহর ছেড়ে চলে যেতে থাকেন সব ধর্মযাজকরা। ধর্মীয় চিন্তায় চেতনায় উজ্জীবিত ইউরোপের কনজারভেটিভ ধর্মীয় সম্প্রদায় পাম্পেই শহর পরিভ্রমণ থেকে বিমুখ হতে শুরু করে। এমনই এক অমানবিক, ঘৃণ্যতম ও বর্বরচিত সমাজ ব্যবস্থা যখন সেখানে মাথা চাড়া দিয়ে উঠল, তখনই নেমে এলো মহান স্রষ্টার ক্রোধের আগুন। জীবন্ত মমিতে পরিণত হলো অনাচার আর পাপাচারের অতল গ্রহপরে নিমজ্জিত থাকা মানুষগুলো। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শহরের পাশে অবস্থিত ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরিতে শুরু হয় বিরাট ধরনের অগ্নুৎপাত, যাতে পাম্পেই শহর সহ শহরের 2 লাখ আদিবাসী দিন দুপুরে মাত্র অল্প কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত 75 ফুট অগ্নি লার্ভা আর ছাই ভস্যের নিচে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব মানুষ, প্রাণী ও উদ্ভিদের। 1944 সালে আবারও এই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয়েছিল, যাতে অন্তত 19,000 মানুষ নিহত হয়। কিন্তু সেটি 74 সালে বিস্ফোরণের মতো ভয়াবহ ছিল না, যা টানা 19 ঘন্টা পর্যন্ত অগ্নি বৃষ্টি বর্ষণ করেছিল। আর ভূমধ্য সাগরের 7 মাইল ভেতর পর্যন্ত অগ্নি লার্ভা ছড়িয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের দাবি, তখন এর অগ্নি লার্ভা তীব্রতা পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়েও শক্তিশালী ছিল। উপরের দিকে অন্তত 9 মিটার পর্যন্ত অগ্নিস্ফুলিঙ্গ ধাবিত হয়েছিল। এরপর থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শত শত বছর ধরে আধুনিক মানব সভ্যতার অগোচরেই থেকে যায় এই অভিশপ্ত শহরটি। কিন্তু 1749 সালে কিছু অ্যামেচার আর্কিওলজিস্ট সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া পাম্পেই নগরী। শুরু হয় রাষ্ট্রীয়ভাবে ধ্বংসলীলা থেকে মমি হয়ে থাকা মৃতদেহ আর অভাবনীয় সব স্থাপনা উদ্ধারের মহাযজ্ঞ। আর ধীরে ধীরে সেখানে বাড়তে থাকে উৎসাহী জনতার আনাগোনা। অবাক করা বিষয় হচ্ছে, 2000 বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে এখনো অবিকৃত অবস্থায় তাদের দেহগুলো পাওয়া যাচ্ছে। গবেষণায় দেখা গেছে ফুসফুস পুড়ে গিয়েছিল এই অভিশপ্ত নগরীর বাসিন্দাদের। মাংসপেশিও গলে গিয়েছিল। কয়েকদিন পর আগ্নেয়গিরির লাভা শক্ত হয়ে গেলেও ভেতরে থাকা দেহগুলো ধীরে ধীরে পচতে শুরু করলো। পুরোপুরি পচে যাওয়ার পর সেখানে তৈরি হলো বাতাস আর হাড় মিশ্রিত জায়গা। সেই দেহাবশেষগুলো এর পকেট আকারে থাকায় তা নিয়ে গবেষণা সম্ভব ছিল না। তাই বিজ্ঞানীরা বুদ্ধি বের করলেন সেই ফাঁকা জায়গাগুলো প্লাস্টার দিয়ে পূর্ণ করার। 48 ঘন্টা পর সেই প্লাস্টার শুকিয়ে গেলে বেরিয়ে আসলো 2000 বছর আগের সেই নগরী মানুষের আকৃতি, তাদের মৃত্যুর সময়ের করুণ দৃশ্য। প্লাস্টার হওয়ার পর দেহগুলো নিয়ে গবেষণা শুরু করলেন বিজ্ঞানীরা। দেহগুলো পাওয়া গিয়েছিল দলগতভাবে। 3 জন বা 4 জন করে একসাথে ছিল তারা। ধারণা করা হয় তারা একজন আরেকজনকে সাহায্য করতে একসাথে ছিলেন। সেই বডিগুলোকে স্ক্যানিং করা হলে আরো বিস্তারিত জানা গেল। এমনকি হাড়গুলোর এক্সরেও করা হলো। ডিএনএ টেস্ট করে তাদের বয়স এবং লিঙ্গ সম্পর্কেও ধারণা পেলেন বিজ্ঞানীরা। আজ পর্যন্ত পাম্পেই থেকে উদ্ধার হয়েছে প্রায় 1000-এরও বেশি দেহাবশেষ। পাম্পেই ছিল পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর মধ্যে অন্যতম। প্রাচীন গ্রিক আর রোমানদের বাণিজ্যিক
মূল কেন্দ্র ছিল এটি। গত 300 বছর ধরে নগরীতে অনুসন্ধান চলছে, হয়তো লুকিয়ে থাকা কোনো রহস্যের উন্মোচন হবে। 1977 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে পম্পেই নগরী।